আল্লাহ বলছেন পড়ো, তারপরেই বলবেন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ করবোটা কি, আমি কি করব, আল্লাহ তখনই অ্যান্সারটা দিলেন বিস্মি রব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার রবের নামে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভুকে যে তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন তিনটা শব্দ। আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো, ইউ রিড, তুমি পড়ো। যদি কোনো পড়ানোওয়ালা জিজ্ঞেস করে যে আল্লাহ পড়বো কি, তখন আল্লাহ তার সাথে উত্তর দিলেন বিস্মি রব্বি, তোমার রবের নামে পড়ো। যদি কেউ প্রশ্ন করে যে রবকে, মান হুয়া, সে কে, রব সে কে, তখন বলবেন আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন শব্দ চয়ন কত চমৎকার, কত রিলেটেড, কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। এই তিনটি শব্দে কয়টা পরিচয়, জোরে বলেন কয়টা? এই জন্য আল্লাহ বলেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই জন্য পড়ার গুরুত্ব আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? বেশি। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে আমাদেরকে বোঝালেন। কি বললেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ প্রিয় নবী ইসলামকে বললেন কুল, হে আল্লাহ রাসূল আপনি বলেন, আপনি বলেন। কি বলেন? যে হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, তারা সমান হতে পারে। কার কথা? আল্লাহ। যে যারা জানে, যারা এলেম অর্জন করে, জ্ঞান অর্জন যারা করে, জ্ঞান চর্চা যারা করে, আর যারা করে না, তারা এক সমান। আপনি বলে দেন কাদেরকে বলতে? আমাদেরকে বলতে, সাহাবীদেরকে বলতে। এবং যুগ যুগ ধরে যারা পৃথিবীতে আসবেন তাদের জন্য এই মেসেজ যে যারা জানে আর যারা জানে না, তারা এক সমান হতে পারে না। ইস্তাউই শব্দের অর্থ হলো সমান। ইস্তাউই হলো মোজারে। এটা মোজারে এমন শব্দ যেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। যারা বর্তমানে আছে তাদেরকে বলেন, এবং যারা ভবিষ্যতে আসবেন, আগত যারা, তাদেরকে আপনি বলে দেন। তাদের জন্য এই মেসেজ যে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে, আর যারা জ্ঞান অর্জন করে না, জ্ঞান চর্চা করে না, তারা সমান হতে পারে। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী হে আপনি সাহাবীদেরকে বলে দেন, মানুষদেরকে বলে দেন, তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা যারা করে, তোমাদের মধ্যে এলেম যারা অর্জন করে আর যারা এলেম অর্জন করে না, জ্ঞান চর্চা যারা করে না, আপনি তাদেরকে বলে দেন তারা কখনো এক হতে পারে না। এখন প্রশ্ন, তাহলে বড় কে? তাহলে বড় কে আর ছোট কে? যে জানে সে কি বড়, আর যে জানে না নাকি সে বড়? কোনটা বড়? এখানে আমরা যে সভ্যতায় বড় হয়েছি, আমাদের দুনিয়ার যে কালচার, দুনিয়ার যে সিস্টেম, আমরা যে জানে তার সম্মান একটু বেশি না কম? জোরে বলে না, সম্মান বেশি না কম? আর যে জানে না, যে জানে তার থেকে তার সম্মানটা একটু, সুযোগ সুবিধা কম। আর যে জানে, যে জ্ঞানী, যে জ্ঞান চর্চা করে, তার সম্মানটা বেশি না কম? বেশি, একটু বেশি না? সুযোগ সুবিধা, মান সম্মান একটু বেশি, ফ্যাসিলিটিস সব তার বেশি। এটা দুনিয়ার ক্ষেত্রেও যেমন, ঠিক আখিরাতের ক্ষেত্রেও আল্লাহর কাছে যে জানে আর যে জানে না, আল্লাহর কাছেও তার পার্থক্য তেমন। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। দুনিয়া যেমন আমরা জানি যে যারা জ্ঞানী, যারা জানে, যে বিশেষজ্ঞ, আর যে জানে না,
দুইয়ের মধ্যে তফাৎ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জ্ঞানী, যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান অন্বেষণ যারা করে, আর যারা জানে না, জ্ঞান অন্বেষণ যারা করে না, বুঝুন আপনি বলে দেন তারা কখনো এক হতে পারে না। এখন দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এমন পার্থক্য দেখি, আল্লাহর কাছে আখেরাতেও এমন পার্থক্য আছে না নাই? আল্লাহ পার্থক্য করবেন দুইটা জিনিস দিয়ে। কি কটা দিয়ে? দুইটা দিয়ে। একটা হলো যারা জানে, আর ওই জানা মতে যারা আমল করে, নিজের জীবনকে পরিশুদ্ধ করে, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে আর ভয় করার নীতি অবলম্বন করে। ভয় করার নীতি কি? যে তারা জ্ঞান অর্জন করে, ভয় যে আল্লাহর যে ভয় করার যে জ্ঞান, এই ভয়ের জ্ঞান, তাকওয়ার জ্ঞান, পরকালীন মুক্তির যে বিষয়গুলো, এই বিষয়গুলো যারা জানে, অনুধাবন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার। সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, এখন দুনিয়ার ক্ষেত্রে যেমন যে জানে তার সম্মান বেশি, ইজ্জত বেশি, বেতন বেশি, সুযোগ সুবিধা বেশি, মান সম্মান বেশি, শেয়ার বড়, আমরা তাকে ক্ষমতাবান মনে করি। ঠিক আল্লাহর কাছেও এমন ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে আখিরাতের ক্ষেত্রেও তাই। যেমন দেখেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জ্ঞান আপনার দরকার আছে না নাই? আপনি নামাজের আগে কি আছে, নামাজের পুরো প্রস্তুতি, অজু আছে, অজুটা কীভাবে করতে হবে, অজুটার নিয়ম আছে, অজুর মধ্যে আবার ধারাবাহিকতা আছে। আপনি যখন নামাজ শুরু করবেন, নামাজের আগে পবিত্রতা আছে না নাই? পাক সাফের বিষয় আছে। এরপরে আপনি নামাজের ভিতরে যা তেলাওয়াত করবেন, সূরা আছে, সূরা ফাতিহা আছে, অন্যান্য সূরা আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দোয়ায়ে মাসুরা আছে না নাই? এই যে বিষয়গুলো, এগুলো হলো ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান। এই জ্ঞান যদি আপনি না রাখেন, তাহলে আপনি কি এই নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারবেন? আদায় করতে পারবেন। আপনি জাকাত দেন, প্রত্যেক বছর জাকাত দেন, জাকাতের মাসটা মাসাইল, জাকাত কতটুকু সম্পদ হলে আমি জাকাত দিতে হবে, এই বছর আমার সম্পদ কতটুকু, জাকাতের উপযুক্ত আমি কিনা, জাকাত যদি আমি দিই আমি কাকে দিব, জাকাত কারা পাওয়ার উপযুক্ত, এই বিষয়গুলো একজন জাকাতওয়ালা জানার দরকার আছে না নাই? এই বিষয়গুলো ইসলামিক জ্ঞান, এগুলো জানার কথাই আল্লাহ বলছে। একেবারে আমাকে বড় মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আমাকে ইমাম আবু হানিফা হয়ে যেতে হবে, ইমাম বুখারী হয়ে যেতে হবে, হযরত আপনার শাহজালাল ইয়ামিনী হতে হবে, বিষয়টা এমন। অর্থাৎ আপনি জীবন পরিচালনা করতে পারেন ইসলাম দিয়ে, ততটুকু জ্ঞান অর্জন যদি আপনার হয়ে যায়, অন্তত এতটুকু জ্ঞান আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে। বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি রাব্বুল আলামিন ঈমান আনার বরকতে তোমাদের সকলের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যারা ঈমানদার, ঈমানদারের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? কত সম্মান জানেন? একজন ঈমানদার বাকি থাকতে আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করবেন। যদি একজন ঈমানদার এই পৃথিবীতে থাকে, এই একজন ঈমানদারের জন্য আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখবেন। যেই দিন ওই ঈমানদারটা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তখন এই পৃথিবী টিকিয়ে রাখার বা এটা পৃথিবী রাখা কোনো প্রয়োজন মনে করবেন না। তাহলে দেখেন একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। একজন ঈমানদারের কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখছে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার রব যুল জালালি ওয়াল ইকরাম, যিনি পরাক্রমশালী আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোনো কিছুই যেদিন থাকবে না, ওই দিন ইমানদারও পৃথিবীতে, ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি। এই জন্য আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বললেন ইমানদার হিসেবে প্রত্যেক মুমিনের, ইমানদারের সম্মান আমি আল্লাহর কাছে আছে, যথোপযুক্ত সম্মান ইমানদারের আছে। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত, যারা জ্ঞান চর্চা করে, এলেম চর্চা করে, এলেম অর্জন যারা করে, ওইরকম জ্ঞানীদের মর্যাদা ওই ইমানদার থেকে আল্লাহর কাছে অনেক দারাজাত মানে স্তর অনেক বেশি, তার সম্মান। কার কথা? জ্ঞানীদের কথা বলছেন, যারা জ্ঞান চর্চা করে, এলেম চর্চা যারা করে, জ্ঞানের সাথে যারা লেগে থাকে, যারা হক কি করে গ্রহণ করে, সত্য যারা গ্রহণ করে, মিথ্যা এবং বাতিলকে যারা কি করে ছেড়ে দেয়, ত্যাগ করে, সৎপন্থী, সত্যপন্থী, হক অন্বেষণকারী, জ্ঞান অর্জনকারী, মর্যাদা সম্মান বহুগুণে বেশি কার কাছে? দারাজাত, অনেকগুলো সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন। উতুল ইলমি দারাজাত, যাদেরকে অনেক জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, অথবা যারা এলেম চর্চা করে। একটা উদাহরণ দিলে বুঝবেন, হাদিস থেকে বলছি, যে যিনি এলেম অর্জন করেন, জ্ঞান চর্চা করেন। আমাদের দেশে একটা স্লোগান আছে, আমাদের দেশীয়, যে পড়ালেখার কোনো বয়স নাই, চলো সবাই করতে দেয়। এটাই ইসলাম, এই কনসেপ্টটাই ইসলাম গ্রহণ করে। লেখাপড়ার কোনো নির্ধারিত কোনো বয়স নাই, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা, জ্ঞান শিক্ষা, এলেম অর্জন করার সুযোগ আছে না নাই? আপনি অনেকে মনে করছেন আমি তো বয়স হয়ে গেছে, আমি কি এখন পারবো? অনেকে এরকম চিন্তা করে, কি করে না? আপনি পারবেন, আপনি পারবেন। অনেক সাহাবী বয়সের শেষ দিকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা তাদেরকে তালিম দিলেন, জ্ঞান চর্চা শিখালেন, তারা শিখলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে, তলবে ইলম, এই জন্য আপনাকে কম বয়সে হতে হবে না, বড় বয়সে আপনি জ্ঞান শিখতে আসছেন, আপনি জ্ঞানের আল্লাহর কাছে একজন ছাত্র। কি? একজন কি? ছাত্র। আল্লাহর কাছে আপনার ছাত্র, হোক আপনার 60 বছর, হোক আপনার 50 বছর, হোক 40 বছর, আল্লাহর কাছে বয়সটা বিবেচ্য বিষয় নয়। আপনি যে শিখতে আসছেন, আপনি যে পড়তে আসছেন, আপনি পড়ার আগ্রহ নিয়ে বসে আছেন, আল্লাহর কাছে আপনি তলবে ইলম, অত ছাত্র। আল্লাহর কাছে আপনার দাম কেমন জানেন? আপনি যখন বাড়ি থেকে যখন এলেম অর্জন করার জন্য মাদ্রাসা যান, মসজিদে যান, মক্তবে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আপনি যখন আসেন, তাদের নূরের পাখাটা, ডানাটা আপনার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝছেন? কিন্তু আপনি যখন এই এলেম অর্জন করার জন্য আসলেন, আজকে জুমার দিন, আপনি যদি এই ধারণাটা মনে পোষণ করেন, এই কনসেপ্টটা, এই ধারণাটা যদি আপনি ধারণ করেন, যে আজকে জুমার দিন, প্রত্যেক দিন, প্রত্যেক জুমায় তো খতিব সাহেব কোনো না কোনো বিষয় নিয়ে কী করেন? আলোচনা করেন, আমাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে তিনি কথা বলেন। আজকে উনি যা বলেন আমি কি করবো? শুনবো, এবং এটা বাস্তব জীবনে মানার কি করবো? চেষ্টা করবো। এটা শেখার নিয়তে, জানার নিয়তে যে আপনি আসলেন, আপনি আল্লাহর কাছে কি? তলবুল ইলম, একজন ছাত্র। আপনি যখন বাড়ি থেকে মসজিদে আসেন, আপনি ছাত্র হয়ে আসবেন। আপনি দেখেন না, আমি দেখি না, ফেরেশতারা কি করে? তার ডানাগুলো, পাখাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে শিখতে আসে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? বেশি। আর কি? ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে, ফেরেশতারা আপনার চতুর্দিকে এসে বসে যায় এবং আপনার কল্যাণ কামনা করা তারা করে। এবং যখন আপনি এলেম চর্চা করে, যখন আবার বাড়িতে যখন ফিরে যান, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আপনার গুনাহ মাফের জন্য কি করে? মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
والذين أوتوا العلم درجات। সেজন্য আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আমাদের পড়তে হবে।